নমস্কার, অ্যাস্ট্রোলজার জাহ্নবী চ্যানেলে সকলকে স্বাগত। আজকের বিষয়বস্তু আমাদের জন্মকুণ্ডলিতে উচ্চস্থ এবং নিচস্থ গ্রহ কিভাবে আমাদের জীবনে আমূল পরিবর্তন আনতে পারে, আমাদের জীবনে তাদের প্রাধান্য কি, আমাদের জীবনে কি পজিটিভ হয় আর কি নেগেটিভ হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আর প্রত্যেককে বলবো যে আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে যে একেবারে ভুলবেন না, যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। চলে আসি মূল বিষয়বস্তুতে। আমাদের জন্মকুণ্ডলিতে কিছু গ্রহ থাকে উচ্চস্থ, কিছু গ্রহ থাকে নিচস্থ। আমরা অনেক সময় জ্যোতিষীর কাছে যাই, যখন আমরা দেখি আমাদের ছকে জ্যোতিষী বলে যে তোমার গ্রহটা নিচস্থ আছে, আমরা মন খারাপ করি। কি হবে স্যার, আমাদের জন্ম ছকে তো ভূত খারাপ আছে, নিচস্থ আছে, তো আমার কি জীবনে ট্যালেন্ট থাকবে না? অনেক সময় অনেক গ্রহ দেখা যায় উচ্চস্থ থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় উচ্চস্থ থাকা সত্ত্বে আমরা আমাদের পজিটিভ ফলটা পাই না। আমরা জানতে চাই যে উচ্চস্থ কি আর নিচস্থ কি, আগে সেটা ক্লিয়ার হতে হবে। আমাদের প্রত্যেকটা 9টা গ্রহ আমাদের জীবনে 9 রকম কাজ করে থাকে। আমাদের শরীর পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ তত্ত্ব। প্রত্যেকটা তত্ত্বে এক একটা কাজ আছে আমাদের শরীরের মধ্যে। সেরকম ভাবে আমাদের প্রত্যেকটা গ্রহ এক একটা ডিপার্টমেন্ট মেনটেন করে আমাদের জীবনে। প্রত্যেকটা মানুষের জন্মকুণ্ডলী বিচার করে, লগ্ন ছক বিচার করে, লগ্ন হিসাবে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা কাজে লাগে। প্রত্যেকটা ঘরের অধিপতি আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট মেনটেন করে থাকে। কেউ কেরিয়ার, কেউ আমাদের ইনকাম, কেউ আমাদের বিবাহ, কেউ পড়াশোনা, সমস্ত কিছু কিন্তু মেনটেন করে থাকে। কিন্তু জ্যোতিষীর কাছে গিয়ে যখন আমরা শুনি আমাদের গ্রহটা নিচস্থ, আমরা মন খারাপ করে ফেলি। এখানে একটা কথা জাহ্নবীদি বারবার বলছে, যদি কোনো গ্রহ তোমার মারক হয়, সে যদি নিচস্থ হয়, তাহলে সে কিন্তু নিচস্থ হলেও চিন্তার কিছু নেই। আবার অনেক সময় দেখা যায় কিছু গ্রহ উচ্চস্থ, কিন্তু সেটা তোমার পক্ষে ক্ষতিকারক ফল দিচ্ছে। কেন? বিস্তারিত শুনে নাও। আমাদের জন্মকুণ্ডলীর কিছু গ্রহ হয় আমাদের পজিটিভ গ্রহ, অর্থাৎ 1, 5, 9 এই ঘরের অধিপতিরা সবসময় আমাদের হয়েই কাজ করে, আমাদের হয়ে পজিটিভ কাজ করে। আর কিছু ঘর আছে যেমন 6, 8, 12 এই ঘরের অধিপতিরা সবসময় আমাদের নেগেটিভ বা আমাদের বিপরীতে কাজ করে। এবার ধরো তোমার যে গ্রহটা তোমার নেগেটিভে কাজ করছে 6, 8, 12, কিন্তু হ্যাঁ সবসময় এটা প্রযোজ্য হয় না। যদি কখনো দেখো তোমার 6, 8, 12 নম্বর ঘরের মালিক কোথাও গিয়ে 1, 5, 9 নম্বর ঘরের মালিকও হচ্ছে, তাহলে কিন্তু সে তোমার মারক হবে না, সে তোমার কারক হবে। এবার ম্যাটার হচ্ছে, ধরো আজকে পজিটিভ গ্রহ নেগেটিভ গ্রহ যেটাই আমরা দেখি, তো আমাদের সবসময় চাই, আমরা প্রত্যেকটা মানুষ, আমি কারক মারক ছেড়ে দাও, ধরো আমরা প্রত্যেকটা মানুষ চাই যে আমার শত্রু, আমরা কি কখনো চাইবো আমার শত্রু বলবান হোক? আমরা চাইবো আমাদের শত্রু দুর্বল হোক। আর সবসময় যারা আমার পিতা গ্রহ, যারা আমাদের ভালো করছে, ভালো চাইছে, আমরা সবসময় চাইবো তারা আমাদের পজিটিভ হোক, পাওয়ারফুল হোক, তাহলেই তো আমাদের জীবনে উন্নতি, সাকসেস, তাই না? হ্যাঁ, সে একই রকম ভাবে যখন কোনো গ্রহ তার প্রিয় স্থানে, পজিটিভ স্থানে থাকে বা তার এক একটা ঘরে তার পজিটিভিটি থাকে, সেই ঘরে থাকলে তারা তাদের উচ্চস্থ স্থান বলা হয়। আর যদি কোনো গ্রহ তার অপছন্দের স্থানে বা নেগেটিভ প্লেসমেন্টে থাকে, সেটা তার নিচস্থ স্থান বলা হয়। এখানে মজার ব্যাপারটা আমরা এই যে এতে ক্ষেত্রেই বলছি, ধরো কারো মেষ রাশি, সে মেষ লগ্ন, তো মেষ লগ্নে প্রথম লগ্নগুরু হয় কে? মঙ্গল, আর সে আবার অষ্টম ঘরের মালিকও হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে মঙ্গল কিন্তু তার মারক গ্রহ হবে না, এখানে মঙ্গল কিন্তু তার পজিটিভ গ্রহ হিসেবে গণ্য হচ্ছে। এবার ধরো তোমার মেষ লগ্নে বুধ হচ্ছে 3য় ঘরের মালিক এবং বুধ হচ্ছে 6ষ্ঠ ঘরের মালিক, তো এইখানে বুধকে কিন্তু চির মারক বলা হচ্ছে। বুধ হচ্ছে তার নেগেটিভ প্ল্যানেট হিসাবে গণ্য করা হচ্ছে, অর্থাৎ মেষ লগ্নে বুধ হয় সব থেকে বড় মারক। অর্থাৎ সে যদি এখন নিচস্থ থাকে, তোমার চিন্তার কিছু নেই, কেন? সে তো তোমার বড় মারক, সে তো তোমার ক্ষমতায় উল্টে ক্ষতি করবে, তাকে নিয়ে তোমার ভাবনা চিন্তার দরকার নেই। এবার এই মেষ লগ্নের জাতক কোনো জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখালো, এবার জ্যোতিষী বললো তোমার বুধ তো নিচস্থ হয়ে রয়েছে, তুমি একটা বুধকে পাওয়ার দিয়ে দাও। এটা কিন্তু ভুল ডিসিশন। এই ক্ষেত্রে শত্রু তোমার দুর্বল রয়েছে, তাকে দুর্বলই রাখো, একে আর বুস্ট করার কোনো দরকার নেই, কারণ সেই ক্ষেত্রে তোমার কিন্তু অ্যান্টি রিয়াকশন হচ্ছে।
তাহলে এখানে তুমি তো বলো দিদি তাহলে বুধ যদি নিচস্থ থাকে, বুধ থেকে তো তোমরা বলো ট্যালেন্ট পাই, আমরা সাকসেস পাই, জীবনে উন্নতি পাই, আমাদের বুদ্ধি বিবেচনা, তাহলে কি আমার বুদ্ধি বিবেচনা থাকবে না? কেন থাকবে না? তোমার এখানে মারক, তাকে তুমি হাত লাগাচ্ছ না, সে নিচস্থ আছে, কিন্তু তোমার পজিটিভ গ্রহগুলো তো তোমার পজিটিভে আছে, তাই না? সেইখান থেকে তুমি ট্যালেন্ট পাবে, বুদ্ধি পাবে। হ্যাঁ, এবার যদি বুধ একেবারে নিচস্থ, তোমার একদম বুদ্ধি নেই, ট্যালেন্ট নেই, তখন তোমাকে রেমেডি করা যাবে না। হ্যাঁ, বুধের কিছু প্রতিকার আছে, সেইগুলো তুমি করতে পারো, গণেশের পুজো করতে পারো দুব্য দিয়ে, বা বুধবার করে নিরামিষ খেতে পারো, বা বাচ্চাদেরকে দান করতে পারো, এটা তুমি করতেই পারো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে আমাদের জন্মকুণ্ডলিতে এই যে আমরা ভয় পাই, বারে বারে জ্যোতিষীর কাছে কি ভয় পাই, যে কোনো জ্যোতিষী বলে যে তোমার এই গ্রহটা নিচস্থ, এই গ্রহটা নিচস্থ, আগে দেখে নাও সেই গ্রহটা তোমার পজিটিভ গ্রহ হিসাবে নিচস্থ কি নেগেটিভ গ্রহ হিসাবে নিচস্থ, অর্থাৎ তোমার মারক হিসাবে নিচস্থ কি তোমার কারক হিসাবে নিচস্থ। যদি তোমার কারক গ্রহ হিসাবে সে নিচস্থ থাকে, তাহলে অবশ্যই সেটা চিন্তার বিষয়। অর্থাৎ তুমি জীবনে যে পরিমাণ খাটছো, যে পরিমাণ লড়ছো, যে পরিমাণ ট্যালেন্ট তোমার, তুমি সেই ফল পাবে না। তোমাকে সেই জায়গাটা রেকটিফাই করে তাকে বুস্ট করতে হবে। আর যদি মনে হয় আমার কাছে এলে সেই সমস্যাটা মিটে যাবে, নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতেই পারো। আর যদি দেখো তোমার জন্মকুণ্ডলিতে যে গ্রহটা উচ্চস্থ আছে সে তোমার মারক, তুমি ভুলেও সেই গ্রহটাকে আর হাত লাগাতে যাবে না, ভুলেও তাকে আর বুস্ট করতে যাবে না। সে যেমন আছে সে তেমন। হ্যাঁ, সে যদি উচ্চস্থ থাকে তোমাকে ভালো ফল দেবে। ধরো একটা মজার কথা, বা খুব জানলে তোমাদের ভালো লাগবে, আজকে ধরো অষ্টমপতি অষ্টম ঘরে উচ্চস্থ হয়ে বসে আছে, আর অষ্টম ঘরকে আমরা আয়ুকাল বলি, আয়ুষ্কাল বলি, ফাড়া বলি। তো এই যে এখানে উচ্চস্থ হলে আমরা খুশি হই যে গ্রহ উচ্চস্থ আছে মানে আমার জীবনে সাকসেস হবে, এইখানে আমাদের আরো দুঃখ পাওয়ার কথা। এক তো মারকপতি, সে আবার নিজের ঘরে বসে আছে, আবার পাওয়ারফুল আছে, তাহলে আমরা বুঝতে পারছি তো আমার শত্রুর হাতে এখন একটা বন্দুক আছে, তাকে 10টা বন্দুক ধরিয়ে দেওয়া হয়েছে। তো সে কিন্তু তার যখন দশা আসবে বা অন্তর্দশা আসবে, তখন কিন্তু তুমি নানানভাবে দেখতে পাবে যে তুমি শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, অর্থহানি, অনেক সময় তোমার মৃত্যু যোগ অবধি হতে পারে। তাই এই জায়গাগুলো আমাদের সকলকে রেকটিফাই করতে হবে যে আমাদের জন্মকুণ্ডলিতে যদি গ্রহ উচ্চস্থ থাকে সে কতটা পজিটিভ ফল দিচ্ছে, আর নিচস্থ থাকলে আমাদের কতটা নেগেটিভ ফল দিচ্ছে। একটা মানুষের নিচস্থ গ্রহ লাইফ পাল্টে দিতে পারে, উচ্চস্থ গ্রহ মানুষকে মারতে পারে। আবার অনেক সময় দেখা যায় যদি আমাদের জন্মকুণ্ডলিতে আমাদের ছকে আমাদের পজিটিভ গ্রহ যদি বুস্ট আপ না থাকে বা নিচস্থ থাকে, তখন আমাদের লাইফের পুরো চাবি কিন্তু নষ্ট হয়ে যায়। তাই প্রত্যেকটা মানুষকে বলবো যে আমাদের লাইফের আগে এই স্টেপটা দেখে নেওয়া খুব দরকার আছে যে আমাদের উচ্চস্থ কি নিচস্থ। যদি আমাদের ছকে গ্রহ উচ্চস্থ থাকে, সে যদি মারক থাকে, তাকে আমরা কোনো দিন বুস্ট করব না। যদি আমাদের ছকে পজিটিভ গ্রহ নিচস্থ থাকে, আমাদের সেই জায়গাটা বুস্ট করে নেওয়া খুব দরকার আছে। তাই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে জন্মকুণ্ডলীর উচ্চস্থ নিচস্থকে বিচার করে নেওয়াটা খুবই দরকার। হ্যাঁ, এখানে একটা মজার কথা, যেমন দেবগুরু বৃহস্পতি, যাদের জন্মকুণ্ডলী নেই বা যাদের ডেট অফ বার্থ নেই, তারা প্রত্যেকটা মানুষ আমাদের কাছে হাত দেখাতে আসে। এখানে একমাত্র বৃহস্পতি গ্রহ এমন একটা গ্রহ যে আমাদের যদি পাওয়ারফুল না থাকে, নিচস্থ না থাকে, বা আমাদের উচ্চস্থ না থাকে, আমাদের জীবনে কিন্তু সেভিংস বেরিয়ে যায়। আমরা কিন্তু চোখ বন্ধ করে কোনো ব্যক্তিকে আমরা কিন্তু অনেক সময় পোখরাজ সাজেস্ট করে থাকি। কেন করে থাকি? বলা হয় বৃহস্পতি নবগ্রহের মালিক এবং তিনি আমাদের পজিটিভ গ্রহের মধ্যে পড়ে। সে যদি বুস্ট আপ হয় বা তাকে যদি আমরা বুস্ট করি, সে যদি নিচস্থ হয় বা উচ্চস্থ হয়, যাই থাকে, তাকে পাওয়ার না করলে জীবনে আমরা সাকসেস পেতে পারি না। এবং বারে বারে একটা কথাই আমাকে উচ্চস্থ নিচস্থ বলতে গেলে বলতে হয়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা দিদি আমার ধরুন হাত আছে, মানে হাত দেখাবো আমি আপনার কাছে, বা আমার ডেট অফ বার্থ নেই, জন্ম সময় নেই, আমি বুঝতেও পারছি না কোন গ্রহ উচ্চস্থ বা নিচস্থ, তাহলে কি আমি রেমেডি করতে পারবো না, বা আমি কি আমার প্রতিকার করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। কিন্তু আমাদের হস্তবিদ্যায় বলা হয় যদি কারো রেমেডিস নাও থাকে বা কারো জন্ম সময় জানা নাও থাকে, আমরা একটি রেমেডি, যেটা হচ্ছে পোখরাজ, অর্থাৎ
বৃহস্পতিকে প্রতিকার আমরা করতেই পারি। আর এই আমাদের হস্তবিদ্যার মধ্যে যে স্থানটা সব থেকে বেশি উঁচু থাকবে সেই স্থানটা হয় আমাদের রাশির অধিপিতা বা লগ্ন অধিপিতা। তার এফেক্ট আমাদের জীবনে বেশি থাকবে, তার প্রতিকার করতেই পারি। তাই প্রত্যেককে বলবো যে আমাদের এই জন্মকুণ্ডলী এই জায়গাটা দেখে নেওয়া খুব দরকার। আর যদি মনে হয় আমার কাছে এলে এই সমস্যাগুলোর সমাধান পাবেন, তো নিচে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে চলে আসতেই হবে। হ্যাঁ, অবশ্যই চলে আসতে হবে, কারণ আমাদের জন্মকুণ্ডলীতে এক একটা মানুষের আমি দেখেছি 3টে করে নিচস্থ গ্রহ থাকে, কিন্তু সে সাকসেস পেয়েছে। আবার এক একজনের দেখা যায় ঝকে 5টা করে উচ্চস্থ গ্রহ। আমার নিজের চোখে দেখা যে রবি উচ্চস্থ, বুধ উচ্চস্থ, শুক্র উচ্চস্থ, তাও জীবনে সে কিচ্ছু করে উঠতে পারেনি। হয়তো তার ছকের পজিটিভ গ্রহগুলোই তার উচ্চস্থ নেই, নেগেটিভ গ্রহগুলোই উচ্চস্থ। তাহলে সে 3টে উচ্চস্থ থাকার সাথে ফল পাবে কি করে, তাই না? তোমার চোখে একটি গ্রহই উচ্চস্থ থাক, নাও থাক, সে পাওয়ারফুলি থাক, কিন্তু সঠিক গ্রহ যদি উচ্চস্থ থাকে তোমার লাইফ পরিবর্তন হয়ে যাবে। তাই প্রত্যেকে বলবো ছকটা পর্যালোচনা করে নেওয়া খুবই দরকার। আর যদি আমার অনুষ্ঠানটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর বেল বাটনটা প্রেস করে দিতে একেবারে ভুলবে না, যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থেকো। জয় মাতারা। নমস্কার।